এভরিওয়ান, আজকে আমি বানাবো বেগুন দিয়ে লোটে মাছের ঝাল। তো দেখতে থাকো কেমন করে বানাচ্ছি। তো প্রথমে লোটে মাছ ধুয়ে রেখে দিয়েছি, আর বেগুন, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, ধনেপাতা সব মানে কেটে নিয়েছি। লম্বা লম্বা করে বেগুন কেটে পুরো ছাকা তেলে নুন দিয়ে ভেজে নেবো ভালো মতো। দেখো লম্বা লম্বা ছোট ছোট করে কেটে নিয়েছি। ভালো করে ভেজে নিয়ে এবার তুলে রেখে দেবো। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি দিয়ে এটাকে বেশ ভালো মতন ভাজা ভাজা করতে হবে। এটা ভাজা মোটামুটি হলে তার মধ্যে দেব আদা রসুন পেস্ট। তো দিয়ে সেটাও মানে পেঁয়াজের সাথে ভালো করে ভাজতে হবে, মানে যাতে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তো দেখতে পাচ্ছ ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো একে একে নুনটা পরিমাণে অল্প দেবো, যেহেতু আমি বেগুনে দিয়েছি আর নেড়ে মাছের নুনটাও কম লাগে। এরপরে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে বেশ ভালো মতন কষাতে হবে। এবার আমি কষাতে থাকবো। বেশ ভালো মতন কষানো হয়ে গেলে এরপরে এবার কেটে রাখা যে নেড়ে মাছগুলো জল ঝারিয়ে দিয়ে দেবো। তো এবার মশলাটার সাথে নেড়ে মাছটা খুব আলগা হাতে কষাতে হবে, কারণ নেড়ে মাছ খুব নরম মাছ, তো মানে বেশি গোটা গোটা যদি রাখতে চাও তাহলে নেড়ে মাছ বেশি ঘাটলে হবে না। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। হতে দিলে এরকম দেখো মাছগুলো সেদ্ধ হয়ে যাবে। তো সেদ্ধ হয়ে গেলে হালকা হাতে এইগুলোকে উল্টে দিতে হবে। এবার উল্টে দিয়ে আরও কিছুক্ষণ হতে দেব। দেখো এবার কিছুক্ষণ পরে যখন মাখো মাখো ব্যাপারটা চলে আসবে, নেড়ে মাছ তো ভালো মতন হয়ে যাবে, মানে কষানো হয়ে যাবে, ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। এরপরে ওই ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। এরপরে দিয়ে ভালো মতন নেড়ে মাছটার সাথে মিশিয়ে দেব। এরপরে দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে আরও কিছুক্ষণ একটু হতে দেব, মানে যতক্ষণ হালকা একটু ঝোলটা মারবো। মেরে দেখো আমার নেড়ে মাছের ঝাল রেডি। এটা খেতে এতটাই ভালো হয়, না বানিয়ে খেলে বুঝতে পারবে না। দেখো ফাইনাল লুক এইরকম দেখতে হয়েছে, আর পুরো গোটা গোটা মাছগুলো ছিল। কেমন হলো জানিও প্লিজ। টাটা।